নমস্কার বন্ধুরা, রান্নাবাটিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা বানাবো মাছের ডিমের কারি। আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম মাছের ডিম। এটাকে ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। আমরা এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, রসুন, আদা আর টমেটো। গ্যাসটা অন করে নিচ্ছি একটা পাত্র, তাতে নিয়ে নিয়েছি পরিমাণ মতো জল। এতে দিয়ে দেবো একটু বেশি পরিমাণে নুনটা দেবেন, যেহেতু জলে দিচ্ছি। অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। এবারে জলটাকে একটু ফুটিয়ে নেব। জলটা ফুটে এসছে, এতে আমরা দিয়ে দেব ধুয়ে রাখা মাছের ডিমটা, দিয়ে 4 থেকে 5 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন ডিমটা হয়ে গেছে। এবারে আমরা এটা আস্তে করে তুলে নেব। এবার আমরা ডিমটাকে কিছু মশলা দিয়ে ম্যারিনেট করে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দেব আদা রসুন বাটা, লঙ্কা কুচি। এবার দিয়ে দেব এতে 3 চামচ বেসন, দিয়ে দেব পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়ে দেব অল্প পোস্ত। এবার এটাকে ভালোভাবে ম্যারিনেট করে নেব। এবারে আমরা নিয়ে নেব একটা কড়াই, তাতে নিয়ে নেব সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। এবারে আমরা এতে ম্যারিনেট করে রাখা মাছের ডিমগুলো গোল গোল করে তেলে ছেড়ে দেব। ডিমগুলো লাল লাল হওয়া পর্যন্ত এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নেব। আমাদের ভাজা হয়ে গেছে। এইভাবে লাল লাল হয়ে গেলে আমরা তুলে নেব। এবারে নিয়ে নিয়েছি আলুগুলোকে এইভাবে কেটে নেব। ওই তেলে আমরা আলুগুলোকেও ভালোভাবে ফ্রাই করে নেব। আমাদের আলুগুলোও ফ্রাই করা হয়ে গেছে। এবারে আমরা একটা পাত্রে আলুগুলোকে তুলে নেব। ওই তেলেই আমরা দিয়ে দেব কালো জিরে, একটা গোটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো একটা তেজপাতা। এবার আমরা দিয়ে দেব এতে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো কুচি করেই নিতে হবে। এইভাবে পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেব। আমাদের পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার আমরা এতে দিয়ে দেব আদা রসুন বাটা, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমরা এতে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। নিয়ে নেব পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, আর অল্প পরিমাণ জিরে গুঁড়ো। মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। এবার এতে আমরা দিয়ে দেব টমেটো কুচি। টমেটো দিয়েও কিছুক্ষণ কষিয়ে নেব। সব কিছু ভালোভাবে কষানো হয়ে গেলে এতে দিয়ে দেব সামান্য পরিমাণ জল। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে আমরা এতে আলু দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। 2-3 মিনিট আলুটা কষিয়ে নিয়ে এবারে আমরা এতে দিয়ে দেব পরিমাণ মতো জল। ঝোলটা ফুটে গেলে এতে আমরা দিয়ে দেব মাছের ডিমের করে রাখা বড়াগুলো। কিছুক্ষণ ফুটিয়ে ওপর থেকে গুঁড়ো গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিলেই রেডি আমাদের মাছের ডিমের কারি। তো বন্ধুরা, আপনারা কে কীভাবে মাছের ডিমের কারি বানিয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।